আজ আমি তোমাদের কিউজিএসে কিছু ভুল স্টেপ বা ভুল পদক্ষেপ যেগুলো আমরা আমাদের অজান্তেই ভুল করে নিয়ে ফেলি এবং যার ফলে আমাদের কাজগুলোতে ইরর চলে আসে, অর্থাৎ কাজগুলো আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারি না। তার আগেই আমাদের কাজগুলোর মধ্যে বিভিন্ন রকম ইরর চলে আসে বা ভুল ভ্রান্তি চলে আসে এবং এই পদক্ষেপগুলো আমরা সংশোধনও করতে পারি না, যার ফলে আমাদেরকে আবার প্রথম থেকে কাজটা শুরু করতে হয়। তো সেই ভুল পদক্ষেপগুলো কোথায় কোথায় নিয়ে আমরা কিভাবে নিই সেটা দেখাবো। তেমনই কিছু ভুল ক্লিকিং বা ভুল জায়গায় ক্লিক করে ফেলা বা ভুল কিছু করে ফেলা বা কোনো কিছুকে রিপেয়ার করা, যেগুলো আমরা হয়তো ভুল করে ফেলেছি সেটাকে আমরা রিপেয়ার করা, সেগুলো আমি দেখাবো, যেগুলো আমরা কাজের মধ্যে করতে পারবো। অর্থাৎ কিছু পার্মানেন্ট ভুল যেগুলো আমরা একবার করে ফেললে আমাদের কাজটাকে আবার পর্যন্ত করতে হবে, সেটা আমি তোমাদের দেখাবো। তেমনই কিছু টেম্পোরারি ভুল, যে ভুলগুলো আমরা করে ফেললেও আমরা সংশোধন করতে পারি। তো এই যে পার্মানেন্ট ভুল বললাম আমি, সেগুলো আমরা এর আগে যে আমি তোমাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম কিউজিএস এর উপর, তার পার্ট এ অর্থাৎ জিও রেফারেন্সিং এ কিছু ভুল আছে, যে ভুলগুলো করে ফেললে আমাদেরকে কাজটাকে আবার প্রথম থেকে করতে হবে, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর এবং কিছু ভুল বা কিছু রিপেয়ার বলতে বা কিছু রিপ্লেসমেন্ট বলতে পারো, যেগুলো আমরা কাজের মধ্যে করতে পারবো, সেটাও আমি দেখাবো পার্ট এ জিও রেফারেন্সের মধ্যে। এবং পার্ট বি ডিজিটাইজেশনের মধ্যেও কিছু ভুল আছে, ভুল পদক্ষেপ নেওয়া হয়, যার ফলে আমাদের ডিজিটাইজেশন কাজটা সম্পূর্ণ হয় না বা আমাদের আবার প্রথম থেকে করতে হতে পারে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এবং কিছু ডিজিটাইজেশনের মধ্যে কিছু যেগুলো আমি আগের ভিডিওতে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি দেখাতে পারিনি, কিছু সংশোধন করা, কিছু রিপ্লেসমেন্ট করা, কিছু রিপেয়ার করা, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো মূলত আমাদের পার্ট এ আর পার্ট বিতেই এই মারাত্মক ভুলগুলো হয়ে যায় আমাদের অজান্তে, এবং যার ফলে আমাদের কাজটা আমরা কমপ্লিট করতে পারি না। কিন্তু পার্ট সি আর পার্ট ডিতে আমাদের সেরকম মেজর কোনো ভুল হয় না। যদি কিন্তু পার্ট এ পার্ট বি আমরা ঠিকঠাক করে থাকি, তাহলে আমাদের পার্ট সি আর পার্ট ডিতে অর্থাৎ বার পাই গ্রুপে করার সময় আমাদের প্রবলেমগুলো দেখা দেবে না, বা নিউ পিন কম্পোজ করার সময় আমাদের প্রবলেমগুলো দেখা দেবে না, যদি কিনা আমরা পার্ট এ এবং পার্ট বি অর্থাৎ জিও রেফারেন্সিং এবং ডিজিটাইজেশন ঠিকঠাক করি। তো মূলত আমি এই পার্ট এ পার্ট বিতেই যে ভুলগুলো আমাদের মারাত্মকভাবে আমাদের অজান্তে হয়ে যায়, সেগুলোই আমি তোমাদের দেখাবো। তাহলে আমি চলে আসছি সফটওয়্যারের মধ্যে। আমরা যখন প্রথম জিও রেফারেন্সিং করি পার্ট এতে, তো আমরা কি করি, আমরা রাস্তায় যাই, রাস্তায় গিয়ে জিও রেফারেন্সার এবং জিও রেফারেন্সের পাশে জিও রেফারেন্সার এখানে গিয়ে ক্লিক করি, করার ফলে আমাদের এই পেজটা খুলে, এই উইন্ডোটা খুলে যায়। এবং এখানে গিয়ে আমরা কি করি, আমরা ওপেন রাস্টারে গিয়ে ক্লিক করলাম। অনেক সময় ওপেন রাস্টার এখানে থাকে না, ফাইলের মধ্যে গিয়ে ওপেন রাস্টার, এটা আমি তোমাদের দেখে দিলাম। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সফটওয়্যার ওপেন করলে এই পেজটা আসলে সেখানে এখানে ওপেন রাস্টার বা এই স্টার্ট জিও রেফারেন্স এই সব বাটন থাকে না, তখন ফাইলে এখানে যেতে হয়, গিয়ে এখানে যাওয়ার পর ওপেন রাস্টার পেয়ে যায়, একই জিনিসগুলো পেয়ে যায়। তো আমরা এখান থেকেও নিতে পারি, অথবা আমরা এখান থেকেও নিতে পারি। তো আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি আমার কিউজিএস যে ম্যাপটা আমি করবো, এটা আমি ধরলাম আমার এই ডেস্কটপের মধ্যে আমি কিউজিএস ফর ইউটিউব বলে যে ফোল্ডারটা করেছি, তার মধ্যে আমার রাখা আছে। তো দেখো এখানে দুটো ম্যাপ রাখা আছে। একটা হচ্ছে আমি দেখছি এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইমেজ ফাইল বলে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ ইমেজ ফাইল। তোমরা এর উপর নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ ইমেজ লেখা আছে। এইটা হচ্ছে আমাদের মেন ম্যাপ। এই ম্যাপটা দিয়ে আমাদের করা উচিত, কিন্তু আমরা অনেক সময় কি করি, অনেক সময় ভুল করে আমরা মডিফাইড করা হয়েছে, দেখো মডিফাইড লেখা আছে, এখানে মডিফাইড কথাটা লেখা আছে। এই ম্যাপটা আমরা এখানে এটা পর জিও রেফারেন্সিং করেছি, সেই ম্যাপটাকে আমরা অনেক সময় নিয়ে ফেলি। তো আমরা যদি নর্মালি এই ম্যাপটা নিই, তাহলে কিরকম হয়, যেটা আমাদের নেওয়া কথা ব্ল্যাঙ্ক আর কি, স্ক্যান করা যে ম্যাপটা আর কি, ইমেজ ফাইল আর কি, যদি আমরা এটা নিই, যেটা দিয়ে আমাদের করা উচিত, তাহলে কি হবে, ক্লিক করলাম, দেন ওপেন, আমাদের একটা এই পেজটা আসবে, এবং দেন এটা আমরা ক্যান্সেল করলে আমাদের ম্যাপটা এখানে চলে আসে। তারপরে আমরা কি করি, এখানে আমরা অ্যাড পয়েন্ট দিয়ে এই ইন্টারসেকশনগুলো আমরা নিই, এইভাবে আমরা কাজটা করি। কিন্তু যদি আমি ভুল করে যদি আমি এই ম্যাপটা নিই, অর্থাৎ মডিফাইড হওয়া যে ম্যাপটা, এই ম্যাপটা যদি নিই, তাহলে দেখো আমি ক্লিক করলাম, দেন ওপেন করলাম,
আমাকে ডাইরেক্ট ম্যাপটা চলে আসলো, অর্থাৎ ওই যে পেজটা এসেছিল আমি ক্যান্সেল করলাম, দেন এই ম্যাপটা আসলো, সেটা কিন্তু আসলো না, ডাইরেক্ট ম্যাপটা চলে আসলো। তাহলে এখানে তোমাদের বুঝে যাওয়া উচিত যে আমার ওই পেজটা আসলো না কেন, তাহলে আমি ভুল ম্যাপ নিচ্ছি। আর এবং তার সঙ্গে এই কোণা দেখতে পাচ্ছ এখানটায় মডিফাইড কথা লেখা আছে, অর্থাৎ আমি মডিফাইড ডট টিআইএফ এই ম্যাপটা, যেটা কিনা এর আগে জিও রেফারেন্সিং আমি করেছিলাম বা আমার কোনো বন্ধু কম্পিউটারে করে গিয়েছিল, আমি ভুল করে সেই ম্যাপটাকে নিয়ে ফেলেছি, তাহলে কিন্তু আমার কাজটা হবে না। আমি আবার দেখাচ্ছি, আমি যদি যে ম্যাপটা আমার নেওয়ার কথা, অর্থাৎ ইমেজ ফাইল, স্ক্যান করা ইমেজ ফাইল, অর্থাৎ এইটা যদি আমি নেই, তাহলে কি হচ্ছে, ওপেন করছি, তারপর এই যে পেজটা আসছে, এই পেজটা আসার পর আমি এখানে ক্যান্সেল করলাম, করলে আমাদের ম্যাপটা আসবে। কিন্তু যদি আমি ভুল করে আগে জিও রেফারেন্সিং করা কোনো ম্যাপ, যেটাকে আমার কোনো বন্ধু আগে করে গেছে বা আমিই করেছিলাম, সেটা নিয়ে, তাহলে আমার ওই পেজটা আসবে, ডাইরেক্ট ম্যাপটা চলে আসবে। তো আমি হয়তো বুঝলাম না, তো তাহলে কি ভুল হয়, দেখো আমি ম্যাপটা নেওয়ার পর আমি কাজটা করছি, অর্থাৎ অ্যাড পয়েন্ট নিয়ে আমি এখানে এটাকে আমি ক্লিক করব, অ্যাড পয়েন্টে নিয়ে আমি করছি। তাহলে এখানে কত, এটা হচ্ছে 88 ডিগ্রি, আমরা জানি, এটা আমাদের দেখে নিতে হবে, 88 ডিগ্রি 30 মিনিট, তো 88 ডিগ্রি আমি সব ঠিকঠাক করে লিখছি, দেখো ভালো করে, 88 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড লিখলাম। আচ্ছা, 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, এমনভাবে আমরা করেছি, সেভাবে করছি। তারপর এখন কোনো তুমি বুঝতে পারবে না। আচ্ছা, নেক্সট আমি এটা করবো 89 ডিগ্রি আর 23 ডিগ্রি করবো আমরা। তো এটা নিয়ে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে টাইপ করছি কি 89 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, দেন 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। এখানেও আমরা বুঝবো না, কোনো রকম ভুল, একদম ঠিকঠাক কাজ হচ্ছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট এটা করবো, এটা 89 ডিগ্রি অ্যান্ড 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে এটা হচ্ছে 89 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। এখানেও আমাদের কোনো প্রবলেম হবে, দেখা দেবে না, আমরা ঠিকঠাকই করছি, সব মনে হবে যে আমার কাজ আমার হচ্ছে, ঠিকঠাকই হচ্ছে, কোনো প্রবলেম নেই। দেন এইটা লাস্ট, অর্থাৎ 88 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড, এটা 22 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। আমার যেহেতু মুখস্থ হয়ে গেছে বলে আমি এটা না দেখে করে ফেললাম, তোমরা লিখে নিয়ে করবে, আগের থেকে এইগুলোকে লিখে নেবে, কোথাও লিখে নিয়ে তোমরা করবে। আচ্ছা, যাই হোক, তো আমরা এগুলো করার পর দেখছি এক পয়েন্ট সব ঠিক আছে, কোনো প্রবলেম দেখছি না, ভালো কথা। আমরা চলে যাব ট্রান্সফরমার সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে যা যা লিনিয়ার নেইবর 43 26 সব নেওয়াই আছে, আগের থেকে দেখতে পাচ্ছি তোমরা, নাহলে নিয়ে নেবো। দেন আউটপুট রাস্টারে গিয়ে আমি সেভ করছি। তো আমি এটাকে ধরো ডেস্কটপের উপরে আমি আমার যে ফিউচার্স বা ইউটিউব, সেখানে গিয়ে আমি সেভ করছি। দেখো এখানে নর্থ 24 পরগনা মডিফাইড, আবার মডিফাইড ম্যাপে আবার মডিফাইড হচ্ছে। তো আমি বুঝতে পারলাম না, আমি সেভ করে ফেললাম এখানটায়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেন ওকে করবো, হওয়ার শেষে দেখো বলবো চলে এসছে, এই যে বলবো, অর্থাৎ লাইন এখান থেকে বিন্দুগুলো থেকে লাইনগুলো উল্টোপাল্টা শুরু হয়ে গেছে। তো মডিফাইড নেওয়া কোনো ম্যাপে যদি ভুল করি, তাহলে আমার এরকম ভুল করতে পারে। এইটা একটা গেল, আর তোমাদের জিরো ফেসিং করার সময় কি ভুল হতে পারে আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা আমি ডিসকার্ড করে দিলাম। আচ্ছা, ওকে, আমি দেখাচ্ছি রাস্তা নিয়ে গিয়ে জিরো ফেসিং যেমন তেমনই নিলাম। এখানে আমি ধরো আমি সঠিক ম্যাপটাই নিচ্ছি। সঠিক ম্যাপ নেওয়ার পরেও আমাদের কিছু ভুল স্টেপ আছে, যার ফলে আমাদের জিরো ফেসিংটা আলটিমেট শেষ পর্যন্ত শেষ হয় না, কমপ্লিট করতে পারি। আমাদের আবার প্রথম থেকে, যদি ওই এর আগে যে ভুলটা করলাম সেই ভুলটা যদি হয়, তাহলে কিন্তু তোমাদের আবার প্রথম থেকে করতে হবে। ঠিক একই রকম আমি এখন যে ভুলটা করবো দেখাবো তোমাদের, সেই ভুলটা করলেও কিন্তু আমাদের জিরো ফেসিংটা কমপ্লিট হবে। তো ঠিক আছে, আমি ক্যান্সেল করলাম, আমার ম্যাপ চলে এসছে। এটা কিন্তু আমার ঠিকঠাক নয়, দেখো এখানে কোনো মডিফাইড করা হলে এখানে পিএনজি মানে ইমেজ ফাইল আছে। তো আমি যথারীতি এখানে এক পয়েন্ট নিচ্ছি। আচ্ছা, সঠিক আছে। এইখানে আমি দেখো তোমাদের দেখায়, আমি ইচ্ছুকাতে ভুল করবো। কি ভুল করবো? ভুল টাইপিংয়ের জন্য আমার 88 থেকে 30 মিনিট আছে, আমি ভুল করে এখানে 89 ডিগ্রি, অর্থাৎ এই 89 ডিগ্রিটা আমি এখানে ভুল করি।
হয়তো আমি অন্যমনস্ক ছিলাম, যে কারণে আমি এখানে ভুল করে 88 ডিগ্রি 30 মিনিটের জায়গায় আমি লিখে ফেললাম 89 ডিগ্রি, বা আমি ভুলভাবে দেখে ভুল হয়তো দেখতে পেয়েছি কিছু একটা, যেটা আমি লিখেছি সেটা হয়তো ভুলভাবে আমি ভুল দেখে আমি এটাকে 89 ডিগ্রি লিখে ফেলি। দেন এটা হচ্ছে 23 ডিগ্রি, 23 ডিগ্রি এখানে আমি 23 ডিগ্রি লিখলাম, বাদ বাকি আমি সবটা ঠিকঠাক করছি। ওইটুকু সময়টা আমি কোনো কারণে অন্য মিস করে গেছিলাম, যে কারণে 88 ডিগ্রি 30 মিনিটের জায়গায়, এই যে 88 ডিগ্রি 30 মিনিটের জায়গায় আমি ভুল করে 89 লিখে ফেলেছি। এটা আমি হয়তো বুঝতে পারি। ঠিক আছে, নেক্সট তারপরে কাজগুলো আমি সঠিকভাবে করব। তো এখানে আমার 89 ডিগ্রি আমি লিখলাম, 0 মিনিট 0 সেকেন্ড লিখলাম, আর এটা 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড লিখলাম। আচ্ছা, এইবার দেখো এখান থেকেই মনে হয় ভুলটা, এই দুটো পয়েন্ট আমি কোনো রকম ভুল পাচ্ছি না। এইখানে দেখো আমি যখন আমি সঠিকভাবে এখানে 89 ডিগ্রি, এটা 89 ডিগ্রি লিখলাম, 0 মিনিট 0 সেকেন্ড, দেখে নাও এটা 89 ডিগ্রি আছে এখানে, এই যে 89 ডিগ্রি আছে, এই লাইনটা করছি আমি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড করলাম। আচ্ছা, এখনো আমি বুঝতে পারছি, এখনো আমাদের ভুলটা ধরা পড়লো না। অনেক সময় এখান থেকেই ভুলটা ধরা পড়ে যায়। এবার দেখি 3 নম্বর লাস্ট পয়েন্টটা করার সময় কি হয়। এটা তো আমাদের 88 ডিগ্রি 30 মিনিট, তো আমি এটাকে সঠিকভাবে 88 ডিগ্রি 30 মিনিটই লিখবো, আর 22 ডিগ্রি 30 মিনিট, এই 88 ডিগ্রি 30 মিনিট আর 22 ডিগ্রি 30 মিনিট। তো আমি এটাকে জুম করে নিই, 88 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড, আর এটা 22 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। দেখো অনেক সময় এটা করার সঙ্গে সঙ্গে ভুলটা চলে আসে, দুটো করার পর 3 নম্বর করার সময় ভুলটা চলে আসে, অনেক সময় 4 নম্বর করার পর ভুলটা চলে আসে। তাহলে আমরা একটা ভুল টাইপিং করে ফেলেছিলাম, অর্থাৎ এখানে আমার ছিল 88 ডিগ্রি 30 মিনিট, আমি ভুল করে এই পয়েন্টে 89 ডিগ্রি লিখে ফেলেছিলাম। তাহলে ভুল টাইপিংয়ের জন্য বা রং টাইপের জন্য আমার প্রবলেমটা হতে পারে, তাই তো? তো এইটা একটা, যেমন আমাদের ভুল, এই দুটো ভুল আমি দেখালাম, এই ভুলগুলো করলে কিন্তু আমরা সংশোধন করতে পারবো, আমরা আমাদেরকে আবার প্রথম থেকে করতে হবে। এবার আমি কিছু ভুল দেখো, যে ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো, এবং ভুলভাবে কোথাও ক্লিক করলেও সেটা আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারবো। তো আমি সেটা দেখাবো তোমাদের এখন। তো আমি আবার জিরো রেফারেন্সিং ম্যাপ নিচ্ছি, নিয়ে সঠিক ম্যাপটাই নেবো, নিয়ে চলে আসলে ম্যাপটা। এবার এখানে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে ভুল। হয়তো আমি দেখো এইখানে ক্লিক করতে গিয়ে ভুল করে আমি হয়তো সেই সময় খেয়ালটা করিনি, আমি হয়তো এইখানে ক্লিকটা করে দিচ্ছি, অর্থাৎ আমার ক্লিক করার কথা এখানে, আমি এখানে করে দিচ্ছি, কিন্তু হয়তো ওই অন্যমনস্ক হয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি। তো আমি যেটা লেখার কথা সেটা লিখছি, আমি 88 ডিগ্রি, মানে অর্থাৎ আমার ডায়াগ্রাম অক্ষাংশ যা আছে সেগুলো আমি সঠিকভাবে লিখছি, 88 ডিগ্রি 30 মিনিট আর 23 ডিগ্রি, 88 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড, 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড করার পর আমি যখন ক্লিক করলাম, দেখলাম পয়েন্টটা তো আমার এখানে ভুল জায়গায় আমি ক্লিক করে ফেলেছি। তাহলে কি করা যায় এখন? এখন আমাকে আবার বন্ধ করতে হবে, বা আমি হয়তো দেখা গেল তোমার এই ধরনের ভুল সব কিছু করার পর লাস্টে গিয়ে আমি হয়তো এইটা করার সময় তো ভুলটা করতেছি, তাহলে তো আমাকে আবার সংশোধন করতে হবে। তো এইখানে সংশোধন করার উপায় আছে, যেটা আমরা সংশোধন করে নিতে পারি। অর্থাৎ এখানে যদি ভুল, এখানে ক্লিক না করে আমি ভুল এখানে ক্লিক করে ফেলেছি, অথবা আমার এখানে না করে আমি এখানে ক্লিক, বা এখানে যে কোনো জায়গায় ক্লিক করে ফেলেছি, এটাকে সংশোধন করা যায়। অথবা সব কিছু করার পর লাস্টে পয়েন্টটা আমি ভুল করে ফেলেছি, তখন তো আমার আবার প্রথম থেকে করতে গেলে সময়টা নষ্ট হবে। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে এটা করতে হবে, এইখানে গিয়ে দেখো মুভ জিসিবি পয়েন্ট, এটা নিয়ে আমি ক্লিক করার পর আমি ওই পয়েন্টের উপরে গিয়ে আমি ধরে নিয়ে এটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারি। অর্থাৎ আমি সঠিক পয়েন্টে নিয়ে আসি, জুম করে নিয়ে আমি এটাকে সঠিক জায়গায় চেপে নিয়ে, মাউস দিয়ে চেপে আমি নিয়ে, অর্থাৎ আমার এই পয়েন্টটা ছিল কোথায়? এইখানে ছিল। আমি এই পয়েন্টটাকে আমি যেখানে খুশি মাউস দিয়ে, মাউস লেফট পয়েন্টে মাউস দিয়ে পয়েন্টটা ক্লিক করে চেপে নিয়ে, মাউস দিয়ে চেপে নিয়ে আমি টেনে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমি আমার সঠিক জায়গায় আবার নিয়ে আসলাম। অর্থাৎ আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলছিলাম, কিন্তু এটা সংশোধন করতে পারি।
আবার যদি আমি মনে করি না আমি এটাকে প্রথম থেকে করবো, প্রথম স্টেপেই ভুল হয়েছে, টাকা দরকার নেই, প্রথম থেকে করবো, তাহলে আমি এটাকে এই যে পয়েন্টে ডিলিট পয়েন্ট করে নিয়ে গিয়ে আমি এটাকে এরপরে গিয়ে জাস্ট এরপরে গিয়ে মাউস দিয়ে লেফট ক্লিকটা করলেই আমার ডিলিট হয়ে যাবে। দেন আমি আবার প্রথম থেকে আমি এটাকে সঠিকভাবে করতে পারি। ঠিক আছে, তো এই কটা পয়েন্ট এখানে আমি করতে পারি, সঠিক মানে ভুল করেও রিপেয়ার করতে পারি। এবার আমি তোমাদের কিছু দেখাবো কাজ, যেটা হচ্ছে আমরা অনেক সময় করি না, যার ফলে আমাদের পরবর্তীকালে ভুলটা হয়। কি হতে পারে সেটা, এটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের। তো আমি এখানে গিয়ে আবার প্রথম দেখাচ্ছি, লাস্টে গেলাম, যাওয়ার পরে ম্যাপটা নিয়ে আসলাম, সঠিক ম্যাপটাই নিয়ে আসলাম, এই নর্থ চব্বিশ পরগনা যেটা আমার ইমেজ ফাইল সেটাই নিয়ে আসলাম, ম্যাপটা চলে এসেছে। আমি সব কাজগুলো সঠিকভাবে করব, অর্থাৎ ইন্টারসেকশনগুলো সঠিকভাবে করবো। 88 ডিগ্রি, 30 মিনিট, 30 সেকেন্ড, 23 ডিগ্রি, এই 88 ডিগ্রি, এটা 30 মিনিট, ঠিক আছে, 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, তাই তো, সেটাই আছে। তো এখানে একবার অনেক সময় গুলিয়ে যায় 23 ডিগ্রি, আর এটা ঠিক আছে, ওকে, দেন ক্লিক করলাম, ওকে। নেক্সট 89 ডিগ্রি আর 23 ডিগ্রি করলাম, 89 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। এইভাবে সবকিছু আমি ক্লিকটা করার পরেও লাস্টে গিয়ে কি ভুল হয় দেখো, সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 89 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। এই সামান্য একটু ভুল অনেক সময় হয়, ওটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট এটা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড, আর এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। তো ওইটুকু ভুল দেখো, যখন জুম আউট করছি দেখা যায়, ওইটুকু ভুলের জন্য খুব একটা প্রবলেম হয় না, দেখো কোনো ভুল দেখা যাচ্ছে না। এবার আমি ট্রান্সফর্মার সেটিংয়ে গেলাম, ট্রান্সফর্মার সেটিংয়ে গিয়ে আমরা যদি সব কিছু করার পর এই আউটপুট রাস্টার অর্থাৎ সেভটা না করে আমরা ওকে মেরে দিই, তাহলেও আমাদের ভুলটা হতে পারে। আবার আমি আউটপুট রাস্টারে সেভ করে দিয়েও আমি যদি সেভ করি, ধরো এটা যেহেতু আগে একটা আছে, এই জন্য আমি পাশে একটা, এই আগে একটা আমি ধরো এন বসিয়ে এবার সেভ হয়ে যায়। আচ্ছা, এই পয়েন্টে যদি আমি ক্লিক না করি লোড ইন কিউজিএস, তাহলেও ওকে করে দিই, তাহলেও ভুল হতে পারে। আচ্ছা, এটা করার পরেও সব কিছু হয়ে যাওয়ার পরেও আমরা যদি এই স্টার্ট জিও রেফারেন্সিং এইটা না করে অনেক সময় আমরা কেটে বেরিয়ে চলে আসি, দেন সেক্ষেত্রে কিন্তু আমার জিও রেফারেন্সিং ম্যাপটা হলো না। তো এই ভুলগুলো আমরা সাধারণত জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে করে থাকি অনেক সময়। তো তোমরা এই ভুলগুলো করবে না, অর্থাৎ আমার কিন্তু জিও রেফারেন্সিং, স্টার্ট জিও রেফারেন্সিং এটা করতে হবে, বলে রাখো জিও রেফারেন্সিং সাকসেসফুলি রাস্টার ওয়াজ সাকসেসফুলি জিও রেফারেন্সিং, মানে সাকসেসফুলি আমার এটা হয়ে গেল। দেন আমি এটা ক্রস করবো, দেন ডিসকার্ড করবো, দেন আমার এখানে মডিফাইড অর্থাৎ ইপিএস ডেটা সার্ভিস এবার থাকবে, এবং যেখানে আমি যাবো আমাদের কোঅর্ডিনেট, যেখানে কোঅর্ডিনেট এখানে চেঞ্জ করছে। তো জিও রেফারেন্সিং ক্ষেত্রে এই ভুলগুলো হলে আমার কিন্তু জিও রেফারেন্সিংটা আলটিমেট কমপ্লিট হবে না। এবার আমি আসছি ডিজিটাইজেশন ক্ষেত্রে আমরা কি কি ভুল করি, সেই ধরনের ভুলগুলো যাতে আমাদের না হয় সেটা আমরা দেখে নিই যে কি কি ভুল আমাদের হতে পারে। তাহলে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যদি জিও রেফারেন্সিং, তো সফটওয়্যারটা আমি একবার ওপেন করবো ওখান থেকে। জিও রেফারেন্সিং করার পরে আমরা জিও রেফারেন্সিং সাকসেসফুল করলাম, করার পর ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস আমরা দেখে নেবো, যেগুলো অনেক সময় আমরা ভুল করে ফেলি, বা অনেক সময় যেগুলো ভুল করলেও পরে মানে হয়তো ভুল করে করিনি, পরে আমরা সেটা করতে পারবো, অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, এই জিনিসগুলো তোমাদের আমি দেখাবো, বা কিছু চেঞ্জেস করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা জিও রেফারেন্সিং ম্যাপটা এখানে আমি জিনিস দেখাবো, যেটা হচ্ছে তোমাদের জিও রেফারেন্সিং করা ম্যাপ তুমি কীভাবে আনতে পারবে। দেখো এখানে আমরা যে এই যে অ্যাড রাস্টার লেয়ার আছে,
এই পয়েন্টে ক্লিক করলে তুমি যেখানে তোমার কাজটা তুমি সেভ করেছো, অর্থাৎ এই যে জিরো রেফারেন্সিং আমি করেছি, এইটা আমার ফেস, এই দুটো আমার জিরো রেফারেন্সিং, তারপর এই দুটো মধ্যে যে কোনো একটা জিরো রেফারেন্সিং আমি নিয়ে নিলাম। অর্থাৎ আমার জিরো রেফারেন্সিং করে আমি একটা ম্যাপ সিলেক্ট করলাম, বলে ওপেন করলাম, দেন আমার জিরো রেফারেন্সিং কাজটা করা ম্যাপ আমার চলে আসলো। ঠিক আছে, তো আমি জিরো রেফারেন্সিং করা ম্যাপ যেটা আমি সেভ করেছি সেটাকে আমি কীভাবে আনবো সেটা তোমাদের দেখালাম। কী করলাম, এইখানে ক্লিক করার পর আমার ডেস্কটপে গিয়ে আমি যেখানে আমি সেভ করেছি মডিফাইড ম্যাপ, সেই ম্যাপটাকে সিলেক্ট করে ওকে করলে আমার ম্যাপটা চলে আসবে। এবার আমরা চলে আসছি তোমার হচ্ছে ডিজিটাইজেশন। তা কী করতে, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, তারপর এই যে পেজটা আসবে, এখানে আমরা পলিগন করার পর আমার প্রথমে যদি ব্লক, প্রশ্নের মধ্যে ব্লক বা পুলিশ স্টেশন বা স্টেট বা কিছুটা দিল, যেখানে আমি জায়গার নাম লিখবো, অর্থাৎ অক্ষর লিখবো, টেক্সট লিখবো, সেইটা কিন্তু আমাকে এখানে মনে করে করতেই হবে। অর্থাৎ আমি নেমের এখানে আমি ব্লক লিখবো, BLOCK ব্লক, এবং সেটাকে টেক্সট যেটা, সেটা যদি ভুল করে হোলটা দিয়ে দিই বা অন্য কিছু নিয়ে নিই, ডেসিমেল বা অন্য কিছু, তাহলে কিন্তু আমার হবে না। টেক্সট জায়গাটা আমাকে মনে করে নিতে হবে। যদি আমি এটা ভুল করে হোল নাম্বার এটা নিয়ে সেভ করে ফেলি এবং আমি ডিজিটাইজ করলাম, করার পর যখন আমার টেবিলটা আসবে আমি তোমার দেখাচ্ছি। তো সাপোজ আমি এখানে ব্লক লিখলাম, হোল নাম্বার নিলাম, দিয়ে আমি এটা করে ফেললাম, ভুল করে ফেললাম। তারপর আমি মেল লিখলাম, সেটাকে আমি হোল নাম্বার নিতে হবে, কারণ অক্ষর সংখ্যা লিখতে গেলে আমাকে, ডিজিট লিখতে গেলে আমাকে হোল নাম্বার নিতেই হবে। তো আমি করলাম ফিমেল করলাম। তো আমি কি ভুল করেছি এখানে, ভুলটা করেছি হচ্ছে ব্লকের ওখানে আমি ভুল করে টেক্সট যেটা না নিয়ে আমি হোল নাম্বার নিচ্ছি। এটা মেল ফিমেল এগুলো আমার হোল নাম্বার এটাকে নিলাম, ব্যাস ঠিক আছে। আমি নিয়ে এটা কাজটা করছি, আমি আমার মতো কাজটা করছি। আমি আমার যেখানে সেভ করে আমি ডেস্কটপের মধ্যে গিয়ে, কিউজার ইউটিউবের মধ্যে গিয়ে আমি এখানে সেভ করছি, ডিজি বলে লিখলাম, সঠিক এখন আপাতত। তো আমি সেভ করে দিচ্ছি, দিয়ে আমি আবার আমি আমাদের কাজ করছি, আমি ডিজিটাইজ করছি। তো ডিজিটাইজ আমি এখানে রাখি, তোমাদের করছি। আমাদের ডিজিটাইজ দেখানো আমার কাছে উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভুলগুলো দেখানো। তো আমি ডিজিটাইজ এখানে করে নিচ্ছি, ঝপঝপ করে রাফলি করছি আমি। ডিজিটাইজ করাটা আমাদের এখানে দেখানোর উদ্দেশ্য না, আমাদের কী ভুল আছে সেটা হচ্ছে উদ্দেশ্য। তো আমরা কী ভুল করেছি, আমরা ভুল করেছি ব্লক নেমে ওখানে টেক্সট যেটা লেখা উচিত আমি টেক্সট যেটা না লিখে আমি লিখেছি হোল নাম্বার। তো এটা করার পর আমি এত কষ্ট করে আমি এই ডিজিটাইজটা করলাম। তোমার যখন করবে আস্তে আস্তে ধীরে ধীরেই করবে নিশ্চয়ই। ডিজিটাইজ করার পর আলটিমেট যখন আমি এই যে টেবিলটা আসবে এখানে 1 লিখলাম, এবং ব্লকের ওখানে আমি কী করবো, ব্লকের ওখানে আমি বাগদা লিখবো, এই বাগদা নামটা লিখবো। বাগদা যখন লিখতে যাবো তখন আমার আর বাগদা লেখা যাবে না, কারণ এখানে তো এই ডিজিট বসবে, এখানে তো আর আমি হোল নাম্বার নিয়েছি, আমি তো টেক্সট নিই। তো আমাকে তখন কী করতে, আমাকে আবার এটাকে ক্যান্সেল করে দিয়ে এই ডিজি বলে লেখা, মানে আমি লেয়ারটা যেটা ডিজিটাইজ রিমুভ করে দেবো, করে দিয়ে আমাকে আবার করতে হবে। তাহলে এই জায়গাটা আমাকে খুব অ্যাটেনশন থাকতে হবে যে আমরা যেন পলিগন নেওয়ার পর যখন ব্লক নিচ্ছি, BLOCK ব্লক নিচ্ছি, তখন যেন আমি ভুল করে হোল নাম্বারটা টেক্সট ডাটাই যেন নিই, কারণ এখানে আমি বাগদা, বনগা, গাইঘাটা অর্থাৎ টেক্সট অক্ষর লিখব। এবং দেখে নেবে তোমরা অবশ্যই উইড এখানে যেন 80, মানে অন্তত 10-এর উপর যেন থাকে, তো অটোমেটিক থাকে। যদি কখনো না থাকে তাহলে কিন্তু তোমার সেটাকে 10-এর উপর করে নেবে। আচ্ছা, দেন একটু রিলিজ করলাম। আচ্ছা, এইবার তোমাদের আমি এখানে একটা কথা বলবো, যে আমি যদি এখানে মেল ফিমেল বা যদি আমার অন্য কোনো ওই ব্লকের সঙ্গে যদি অন্য কোনো যেটা দেয়, মেল ফিমেল হোক বা জেনারেল SC ST হোক বা ধান গম জব যাই হোক, কয়লা লোহা, মানে এই ধরনের আমাকে যেটা দিয়েছে সেগুলো যদি আমি এখানে নাও করি তাতেও কোনো প্রবলেম নেই, আমি পরে সেটা করতে পারবো, সেটা আমি তোমাদের দেখাবো। এবং তার সঙ্গে তোমাদের একটা কথা বলবো, যদি আমাদের কোনো ডেসিমেলের কোনো ভ্যালু দিয়ে, অর্থাৎ ডেন্সিটি, এরিয়া, যেগুলো কিনা দশমিকে হয়, ধরো 550.563 এরকম দশমিক, তাহলে ডেসিমেলের কোনো কিছু আমি এখানে নেবো। তাহলে আমি এখানে অর্থাৎ যেটা রাউন্ড ফিগারে আছে, অর্থাৎ দেখা গেল মেল ফিমেল, মেল আছে, আমি এটা নিয়ে নিলাম। আমি তখন কী দেবো, হোল নাম্বার। এখানে রাউন্ড ফিগারগুলো আমি এখানে নেবো, অর্থাৎ আমার দশমিকে থাকবে না এই ভ্যালুগুলো আমি এখানে করলাম। ফিমেল আমাকে দিয়েছে, আমি হোল নাম্বার ফিমেল, এবং উইথ যেন 10 থাকে না, যদি নাও থাকে তাও প্রবলেম নেই, আমি পরে ঠিক করতে পারবো। কিন্তু ব্লকটা এবং ব্লকের টাইপ টেক্সট এটা অবশ্যই মনে করে এখানে করতে, পরে আমি আর সংশোধন করতে পারবো না। তো এটা নিলাম। আর ধরো আমাকে নিচে
ডেনসিটি যেখানে আমার ডেসিমেলে আছে দশমিকে আমি এখানে নেবো না, ঠিক আছে। তো আমি এখানে এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমি সেভ করতে বলছে, ডেস্কটপে গিয়ে আমার এখানে গিয়ে আমি সেভ করছি। আমি ডিজি বলে লিখলাম, ডিজিট বলে লিখলাম। আচ্ছা, তো এখানে চলে এসছে। আমি আসার পর আমি আবার এটাকে করছি। এবার আমি আমার একই কথা বলবো, এখানে ডিজিটাইজ করা তোমার আমার দেখানোর উদ্দেশ্য না, আমি যে ভুলগুলো সেগুলো আমি তাই জন্য আমি ডিজিটাইজটা এখানে রাফলি করছি, তাড়াতাড়ি করছি, ঠিক আছে। কোনো রকম এটা করে তোমাদেরকে ওই কাজগুলো দেখাবো। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা এখানে ব্লকটা এখানে আমরা ঠিকঠাকই নিয়েছি, মেল ফিমেল আমরা নিয়েছি, কিন্তু ডেন্সিটিটা আমরা নিইনি। তাহলে মেল ফিমেলের ভ্যালুগুলো আমরা এখানে লিখে নেবো, কিন্তু ডেন্সিটিটা লিখতে পারছি না। এই যে পয়েন্টে ক্লিক করলাম, আমি রাইট ক্লিক করলাম, এখানে 1 আসলো। আমি এখানে ব্লকের নাম বাগদাবে লিখতে পারবো। দেখো আমার টেক্সট যেটা নিয়েছি, তাহলে আমি তো লিখতে পারবো, কোনো ব্যাপার না। আচ্ছা, মেল ফিমেল আমি এখানে ভ্যালুটা আমি এখানে যদি নাও লিখি, তা তোমার যদি এখানে নাও লিখি আমি কিন্তু পরে লিখতে পারবো। দেখো আমি এখানে লিখছি না, তাই ওকে মেলাম, তাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমি পরেরটা আমি করে নিই। আমি পরের বন্ধা এই ব্লকগুলো যে আমি করতে চাই করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা তোমাদের দেখিয়ে দেবো। আমরা যখন প্রথম ব্লকটা আমরা করবো, সেটা নর্মালি করার পর যখন সেকেন্ড ব্লক করবো, অর্থাৎ প্রথম ব্লকটা হয়ে যাওয়ার পর থেকে তখন বাকি ব্লক যে কটা বইতে করি না কেন, তার আগে অবশ্যই প্রথম ব্লক হয়ে যাওয়ার পরে অবশ্যই সেটিং নেবো এবং স্ন্যাপিং অপশান গিয়ে কারেন্ট লেয়ারটাকে অ্যাডভান্স অবশ্যই করবো। এখানে অ্যাভয়েড ইন্টারসেকশন নিচে এটা ক্লিক করবো, এখানে এই পয়েন্টটাকে ক্লিক করবো, করার পর অ্যাপ্লাই করে আমরা ওকে অবশ্যই করবো। দেন আমরা পরের ব্লকটা, তো বন্ধ বলে ব্লকটা আমি করছি, ধরো করছি, এখান থেকে শুরু করছি। কোনো রকমে আমি লেয়ারগুলো করছি, এগুলো আমার দেখানোর উদ্দেশ্য না। এবং এখানে গিয়ে আমাদের সতর্কতা একটা, সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি নর্মালি ক্লিক করতে যাচ্ছি, কোনো ব্যাপার না। এখানে গিয়ে আমরা একটু কি করবো, জুম করে নেবো, যাতে এই লেয়ারের উপর লাইনের উপর আমার ক্লিকটা না পড়ে। আমি এখান থেকে গিয়ে এক লাফে গিয়ে মাঝখানে চলে যাচ্ছি, ঠিক আছে। আর দেখো এখানে দেখো এটা সাদা হয়ে আছে, এইটুকু। তো আমি ভুল করে ফেলেছি, এই জন্য আমি আবার ডিলিট দিলাম। আমি এখানে একটু জুম করে নিয়ে ক্লিক করে নিয়ে আমি দিতে চললাম। এবার জুমটা আউট করে নিলাম, নিয়ে এসে আমি এইভাবে ক্লিক করি। যদি আমি ভুল করে এইভাবে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এইটুকু ভুল থেকে যাবে, সেক্ষেত্রেও আমার ভুল হবে। তাহলে আমি কি করছি, আবার ডিলিট দিয়ে ব্যাকে আসলাম, এসে পুরো কভার করে দেবো, ঠিক আছে। করে নিয়ে জুম করে নিয়ে আমি এখানে দেখে নেবো যে আমি মুখে আগে দাগে বোঝানো ক্লিকটা না পড়ে আমার। দেন আমি নর্মালি করছি, ঠিক আছে। নর্মালি যেইভাবে লাইনের উপর দিয়ে গিয়ে সঠিকভাবে ক্লিক করতে হয়, আমরা সেইভাবে করে রাইট ক্লিক করলাম। তো এখানে আসবে আমার 2, আর ব্লকের নাম হচ্ছে বোনগাউন করলাম, আর আমি মেল ফিমেল এখন লিখলাম। তো আমি কি করে আমি পরে গিয়ে লিখতে পারবো, হ্যাঁ আমার এটা হয়ে গেছে। আচ্ছা, সেভ মারবো অবশ্যই, এবং প্রত্যেকটা কিন্তু কাজ করার পর সেভ মেনে নেবে, তাহলে সেভটা না মারলে কি হয়, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমরা এই দুটো ব্লক করেছি। তো এই ব্লকগুলোর যে আমি টেবিলটা আমি করেছি, অর্থাৎ ব্লক কি করেছি, ব্লক মেল ফিমেল এই কটা আমি টেবিলে আছে। টেবিলটা কোথায় আছে, তার জন্য আমার এই ডিজি বলে যে লেয়ারটা, এবার রাইট ক্লিক করবো, ওপেন অ্যাক্টিভেট টেবিল। এখানে গিয়ে দেখো এই টেবিলটাই পেয়েছে। এই পেন্সিলটা যদি আমার অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু আমার হবে না। এই পেন্সিলটাকে আমাকে অ্যাক্টিভেট করে নিতে হবে, করে নিয়ে যে অফও থাকে আমাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট করে নেওয়ার পর আমি এখানে মেলের ভ্যালুটা আমি এখানে লিখতে পারবো। ডবল ক্লিক করার পর আমি ধরো মেলের ভ্যালুটা লিখলাম। ধরো সাপোজ আমার 8,888 আমাকে মেল দিয়েছে, বাগদার ফিমেল দিয়েছে। ডবল ক্লিক করবে, সবসময় ডবল ক্লিক করবে, এরকম ক্লিপিং করবে, তখন আমি লিখবো। ফিমেল ধরে দিয়েছে আমার 7,700 এরকম দিয়েছে। বনগাঁতে ধরো সাপোজ দিয়েছে 9,999, আর ফিমেল দিয়েছে ধরো 8,888। একটা বানিয়ে নিলাম আমি, আমাকে দিয়েছে, আমি টাইপ করতে পারলাম। টাইপ করার পর আমি অবশ্যই এটা সেভ করবো। আচ্ছা, এইবার আমি ধরো ডেন্সিটি বা, এটা তখন বললাম ডেন্সিটি বা এরিয়া, যেটা আমাকে ডেসিমেলে দিয়েছে, সেই কলমটা আমি তোমাদের এখানে
করবো। এবং তোমাদেরকে আগেও বলেছিলাম হয়তো আগের ভিডিওতে যে আমি এখানে কলম অ্যাড করতে পারবো, কলম ডিলিট করতে পারবো, এখানে যেকোনো অ্যাড করবো, এই দুটো মধ্যে যেকোনো একটা ডিলিট করে নিতে পারবো। তো ডিলিট করতে গেলে আমি কি করবো, আমি আগে দেখে নিই। এখানে এই ডিলিট কলম বলে ক্লিক করবো, কোনটা ক্লিক করলাম, ডিলিট কলম ক্লিক করলাম, এবং আমি যেটাকে ডিলিট করে চিপে নিয়ে ওকে করলে ওটা ডিলিট করলাম না। এখানে অ্যাড কলম যখন করতে হবে, নিউ কলম, তখন নিউ কলম ক্লিক করবো। আমি এখানে ধরো ডেনসিটি করবো, সাপোজ ডেনসিটি। ওকে, তো ডেনসিটি এখানে আমি কি নেবো, ডেসিমেল। এই যে ডেসিমেল যখন নেবো, এই যে অপশানটা এটা কিন্তু তখন কিন্তু আসেনি, যখন পলিগন বলে যেটা আমি করছিলাম টেবিল, ওই টেবিলে কিন্তু তখন আসে। তো ডেসিমেল যখন নেবো, এখানে উইড যেটা আছে 1 আছে, উইডটা আমার এখানে মিনিমাম 10 নিয়ে নেবো। তো 10টা আমি ডিজিট লিখতে পারবো। আর প্রিসিশন মানে অর্থাৎ হচ্ছে দশমিকের পরে আমি কটা সংখ্যা নিয়েছি, দশমিকের পরে আমি ধরো 3টে সংখ্যা নেবো, 4টে নেবো, 5টে নেবো। তো ম্যাক্সিমাম আমরা 5টা নিতে পারি, তাই 5 আমি নিই, অর্থাৎ 5টা পর্যন্ত আমি সংখ্যা নিতে পারি দশমিকের পরে। যদি আমি 3টে নিই তাহলে আমি এখানে 3 লিখবো, ঠিক আছে, 3 লিখবো, তাহলে 3টে সংখ্যায় নেবো আমি 3। সাধারণত আমার দশমিকের পর 3টে সংখ্যায় নিতে পারি, ঠিক আছে। আমার প্রশ্নে যেটা থাকবে সেই হিসেবে নেবো। তো প্রশ্নে আমার 3টে সংখ্যা, দশমিকের পর 3টে সংখ্যা আছে, তো আমি 3 নিলাম। দেন ওকে মারবো। ডেনসিটি, ধরো ডেনসিটি আমার দিয়েছে, বাগদা ডেনসিটি দিয়েছে সাপোজ 350.333। তো আমি লিখলাম 350.333। তবে তারপর যদি আমি সংখ্যা লিখতে চাই আর হবে না। দশমিকের প্রিসিশন মানে হচ্ছে দশমিকের পর তুমি কটা সংখ্যা নেবে সেটা। এবার বনগা ধরো আমার আছে 450.589। তারপরে কিন্তু আর কোনো সংখ্যা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমি তোমাদের নতুন শিখালাম যে ডেনসিটি, এটা কিন্তু আমি আগের ভিডিওতে আমি বলিনি, তখন আমার উদ্দেশ্য ছিল যে ডিজিটাইজেশনটা দেখাবো। তো ডিজিটাইজেশন হওয়ার পরেও আমরা তার যে অ্যাট্রিবিউট টেবিলকে আমরা এডিটিং করতে পারি সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে। তাহলে কী করে কলম অ্যাড করতে দেখালাম, কী করে কলম ডিলিট করতে দেখালাম, ডিলিট করতে এই ডিলিট কলম, আর নিউ কলম করতে গেলে নিউ কলম। এখানে আমরা যদি দশমিকে নিতে চাই তাহলে আমরা কী করলাম, এখানে গিয়ে যদি আমি দশমিক নিতে তাহলে ডেসিমেল অপশানটা নিলে আমার এই দুটো পয়েন্ট উইথ দ্য প্রিসিশন খুলে যাবে, ঠিক আছে। তো এইটা নেওয়ার পর আমি অবশ্যই এখানে সেভ করবো এবং পেজটাকে আমি অন করবো, তারপর আমি এটা ক্রস করবো, তাহলে আমার কিন্তু টেবিলটা অ্যাড হয়ে গেল। তো এইগুলো করলে তোমার এইভাবে যদি এই ভুলগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো তাহলে মনে হয় তোমাদের কাজটা খুব স্মুথলি তোমাদের হয়ে যাবে। বিশেষ করে ডিজিটাইজেশন মানে জিরো ফেন্সিং এ পয়েন্ট মানে পার্ট এতে জিরো ফেন্সিং এর ক্ষেত্রে আমাদের জিরো ফেন্সিং ম্যাপে যে ভুলগুলো বললাম ওই লাইনগুলো চলে যাওয়া, এই ভুলগুলো হয়। আর ওই ভুলগুলো যদি করো তাহলে ওই প্রবলেমগুলো দেখা দেয়। আর ডিজিটাইজেশনের ক্ষেত্রে যদি আমরা ওই স্টেপগুলো ঠিকঠাক মেনটেন না করি তাহলে আমাদের ডিজিটাইজেশন এই লেয়ারগুলো ঠিকমতো হবে না। যদি আমরা সেটিংয়ে গিয়ে যদি অ্যাডভান্সটা না নিই, এই অ্যাডভান্স যদি না নিই, কারেন্ট লেয়ারে রেখে দিই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের কী করতে হয়, অ্যাডভান্স নিয়ে নিতে হয় যাতে আমাদের, এবং এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই করে ওকে করতে হয়। দেন আমরা করার পর আমরা পরপর সবকটা পয়েন্ট ব্লক ডিজিটাইজ করে যেতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে আমি আর তার সঙ্গে যে পয়েন্টটা আমি বলবো এখন সেটা হচ্ছে কিছু ভুল আছে যে ভুলগুলো আমরা সংশোধন করব। তো আমরা দেখাচ্ছি, দেখো এই যে এখানে যে ক্লিকগুলো আমি করেছি, তো সাপোজ ধরো এখানে আমি এটা ভুল করে এই জায়গাটা আমি জাম্প দিয়ে চলে গেছি, তো আমি এটাকে এখান থেকে করা উচিত, তো আমি সেটা সংশোধন করতে পারি। কীভাবে করবো, তার জন্য আমাকে প্রথমে এই যে পয়েন্টটা নোট টুলটা ক্লিক করবে, করার পর আমি এখানে আমার একখানা ডবল ক্লিক করবো, যাতে আমার এখানে একটা এগুলো নোট বলে, এই কজগুলোকে নোট বলে। তো আমি এখানে একটা ডবল ক্লিক করবো, ডবল ক্লিক একটা নোট ক্রিয়েট করে, ডবল ক্লিক করলেই নোটটা হয়ে যাবে। এবার এই নোটটাকে ধরে নিয়ে তুমি মাউসে চেপে নিয়ে আসতে পারো। কিন্তু নতুন জিনিস শিখলাম, নিশ্চয়ই আমি শেখাতে পারলাম, নতুন জিনিস বলে শেখালাম। আবার দেখো এই নোটটা ভুল করে এখানে চলে গেছে, তো আমি এটা ধরে নিয়ে আমি এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা ভালো জিনিস শিখলে তোমরা। আর আবার এরকম হতে পারে, আবার তোকে এখানে একটা দেখো, এখানে ডবল ক্লিক করলাম, নিয়ে আসলাম। আবার দেখো এখানে একটা ক্লিক করে আমি এটাকে চেপে নিয়ে যেতে পারি, ঢুকিয়ে দিলাম, তাহলে আমি এখানে রিপেয়ার করছি, রিপেয়ার করাবো, ঠিক আছে, রিপেয়ার করা। আমি যদি মনে করি আমি এখানে কোনো একটা পয়েন্ট ডিলিট করতে চাই, সেটাও করতে হবে। কী করতে হবে তার জন্য, ধরো আমি সাপোজ আমি এই পয়েন্টে ডিলিট করবো, এটাকে ডিলিট করবো, এর উপরে গিয়ে আমি জাস্ট এটা ক্লিক করবো, নীল হয়ে যাবে, আর আমার কিপ্যাডে ডিলিট সুইচটা টিপলে ওটা ডিলিট হয়ে যাবে।
এবং পরপর দেখো যেটাই নীল হবে সেটা আবার ডিলিট করবো, ওই নীলটা আবার তারপরে ডিলিট, এরপর পরপর ডিলিট করবো। তো আমি কি শিখলাম তোমরা তাহলে, যে নতুন কোনো আমি এইগুলোকে, এই বক্সগুলোকে নোট পয়েন্ট বলা হয়। তো আমি নতুন একটা নোট ক্লিক করতে ডবল ক্লিক করবো, নতুন নোট ক্লিক করতে পারছি। আচ্ছা, নতুন নোট ক্লিক করে আমি সেটাকে ধরে নিয়ে গিয়ে আমি টেনে নিয়ে যেতে পারছি। এগুলো করার পর আমি অবশ্যই এবার দেখলাম হ্যাঁ আমার কাজ ওকে আছে, অবশ্যই এখানে গিয়ে সেভটা হয়ে যাবে। তাহলে আমার এটা সেভ হয়ে গেছে, যে কাজটা আমি নতুন অ্যাড করলাম সেটা সেভ হয়ে গেল। তাহলে এইভাবে আমি নোট পয়েন্ট ক্রিয়েট করা, এখানে ক্লিক করে টেনে নিয়ে আসতে পারবো, ধরে নিয়ে মাউজে সিম্পল মাউজে ধরে চেপে টেনে নিয়ে আসতে পারবো। তাহলে আমার কাজটা রিপেয়ার হয়ে যাবে। আবার আমি কোনো নোটকে ডিলিটও করতে পারবো, সেগুলো আমি তোমাদের শেখাবো। তাহলে আজকে তোমাদের আমি নতুন কিছু শেখালাম কিউজিএসের, যে ভুলগুলো আমরা সচরাচর অজান্তে আমাদের হয়ে যায়, বিশেষ করে জিরো রেফারেন্সিং ওখানটায়, ডিজিটাইজেশনের ক্ষেত্রেও আমাদের অনেক সময় ভুল হয়, যার ফলে আমাদের ডিজিটাইজেশনটা হয় না বা জিরো রেফারেন্সিংটা হয় না। এই পার্ট এ আর পার্ট বিটা আমাদের সঠিকভাবে করলে পার্ট সি ডি এগুলো কোনো সমস্যা নেই। পার্ট সি ডি এর জাস্ট স্টেপগুলো তোমরা সঠিকভাবে মেনটেন করবে। আমি যে ভিডিওটা তোমাদের বানিয়ে দিয়েছি, স্টেপগুলো মেনটেন করবে, তোমাদের বার গ্রাফ বাই গ্রাফ স্মুথলি হয়ে যাবে। তোমাদের পার্ট ডি থেকে নিউ পেজ কম্পোজে গিয়ে যে ছোট ছোট স্টেপ, অর্থাৎ গ্রিড, হেডিং লেখা, নট লাইন লেখা, স্কেল করা, এই ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলোকে স্টেপগুলো তোমাদের অনেকগুলো ছোট ছোট স্টেপ আছে, সেগুলো তোমরা ঠিকঠাক করে করলে তোমাদের কাজ কিন্তু কমপ্লিট হবে। তাহলে আজকে আমি তোমাদের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা এই ভুলগুলো আর করবে না, যে ভুলগুলো জন্য তোমরা বারবার করছো, তোমাদের কাজ করছে, তোমাদের জিরো রেফারেন্সিং হচ্ছে না বা ডিজিটাইজেশন হচ্ছে। আশা করি আমি এই ভুলগুলো তোমাদের বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। যে যেখানেই আমার ভিডিওটা দেখো না কেন, তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমাকে ফোন করতে পারো, যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা এই প্রবলেমটা হচ্ছে, আমি সেটা সমাধান করতে চেষ্টা করবো। এরকম কিছু আছে। তার সঙ্গে তোমাদেরকে আমি আরেকটি জিনিস তোমাদের আমি দেখানো হয়নি, সেই জিনিসটা দেখি। দেখো এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট থাকে, সেটা হচ্ছে এই যেমন ধরো এই অনেক সময় দেখা যায় আমি ওপেন করলাম, অনেক সময় দেখা যায় আমি সফটওয়্যারটা ওপেন করছি, ধরো সফটওয়্যারটা ওপেন করলাম, তো ওপেন করার পর আমার মানে যে এরকম থাকার কথা, তার মধ্যে কোনো একটা কিছু মিসিং আছে। অর্থাৎ যেমন ধরো ধরো এই জায়গাটা এইটা নেই, লেয়ার বলে এটা নেই। তো কী ব্যাপার, অনেক সময় ভুল করে আমরা কী করি, এটা ক্রস করি। তো কীভাবে যা লেয়ারটা নেই, কোথায় গেল, এই যে তোমাদের রকম কোথায় গেল খুঁজে পাচ্ছ না, কী করবে, ভিউতে চলে যাবে, প্যানেল চলে যাবে, যে দেখো এখানে লেয়ারটা অফ আছে, লেয়ারটা অন করবে। তাহলে আমি আবার দেখাচ্ছি, কী করলাম, ক্রস করলাম, ভুল করে লেয়ারটা চলে গেল, ভিউ যাবে গিয়ে প্যানেলে গিয়ে লেয়ার্স বলে, লেয়ার অর্ডার নেবে না, লেয়ার্স ক্লিক করবে, আমাদের এরকমই যেটা যেটা তোমার মিসিং আছে বলে মনে হবে, ভিউতে যাবে বা সেই পয়েন্টে গিয়ে রাইট ক্লিক করবে, সেখানে সেটা দিয়ে দেবে। এখানে করলে দেখো লেয়ারটা আছে, আমি অফ করলাম, লেয়ার চলে গেছে। আমি তাহলে কি করলাম, আমি এখানে গিয়ে ভিউতে যাচ্ছি, অথবা এখানে গিয়ে আমি যদি এখানে গিয়ে ক্লিক করি, তাও দেখো লেয়ার ক্লিক করলাম, চলে আসলাম। তবে এখানে গিয়েও রাইট ক্লিক করলে তোমার লিস্টের মধ্যে তোমার এই যে লেয়ার আছে, অথবা এখানে তোমার থাকছে না, যখন তুমি এটা উড়িয়ে দিচ্ছ থাকছে না, অথবা ভিউতে গিয়ে প্যানেলে গিয়ে আমি লেয়ারটাকে নিতে পারি। তো আমার এই প্রবলেম, এরকম অনেক কিছু প্রবলেম হয়। যখন পার্ট ডিতে গিয়ে তোমরা ভালো করে দেখবে, পার্ট ডিতে তোমাদের এরকম জায়গায় আমি এখানে তোমাদের তোমাদের আমি দেখাচ্ছি, পার্ট ডি নিউ প্রিন্ট কম্পোজার, নিউ প্রিন্ট কম্পোজার পেজটা খুলে দেখাচ্ছি। দেখো নিউ প্রিন্ট কম্পোজার এই যে পেজটা তোমাদের নিশ্চয় মনে পাচ্ছে, এখানে দেখো এই যে তিনটে কম্পোজিশন, আইটেম প্রপার্টিস, অ্যাটলাস জেনারেশন, এটা আমাদের লাগে না, আমাদের এই কম্পোজিশন আর আইটেম প্রপার্টি এই দুটো আমাদের খুব লাগে। তো এইটা যদি কোনো একটা তোমার যদি কোনো কারণে ধরো আইটেম প্রপার্টিসটা নেই, ধরো আমি সবাই দেখা নেই, হয়ে গেছে, যা আইটেম প্রপার্টিস নেই, কোথায় গেল, কম্পোজিশন হচ্ছে, আইটেম প্রপার্টিস নেই, তখন কী করবে, এখানে এই বারটায় গিয়ে রাইট ক্লিক করবে, এখানে গিয়ে এই রাইট ক্লিক দেখো আইটেম প্রপার্টিস, আবার আইটেম প্রপার্টিস চলে আসছে, তাহলে কোথায় ক্লিক করবো, আমি এখানে গিয়ে এই লাইনটার উপর, যে কোনো জায়গায় এই লাইনটার উপর রাইট ক্লিক করবো, এই লাইনটার উপর রাইট ক্লিক করবো, এই যে আইটেম প্রপার্টিস আছে, এই সব ক্রস চিহ্ন মানে এগুলো আছে। তাহলে যদি কোনো কারণে তোমাদের কোনো একটা পয়েন্ট মিসিং থাকে, সেই এলাকাটার যে বারটা থাকছে সেই বারে গিয়ে রাইট ক্লিক করবে, অথবা ভিউতে গিয়ে অনেক সময় তোমাদের ক্লিক করলে তোমাদের যেটা দরকার সেটা তোমরা পেয়ে যাবে, সেটাকে হয়তো অফ আছে সেটাকে অন ক্রস মারবে, চলে আসবে। তো এটাই তোমার আজকে তোমাদের আমার দেখানোর
উদ্দেশ্য ছিল, যেটা কিনা তোমরা এই ভুলগুলোকে তোমরা আশা করছি তোমরা করবে না, তাহলে তোমাদের ফিউচারে আসে কোনো সমস্যা হবে না। তোমাদেরকে আমি আবারও বলবো, আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের অন্যান্য কলেজের বন্ধুরা যারা আছে বিভিন্ন জায়গায় সেখানে ছড়িয়ে দেওয়া ভিডিওগুলো যাতে কিউজিএস তারা খুব সুন্দরভাবে করতে পারে। আজকে আমি এখানে ভিডিও শেষ করলাম, পরে আবার আশা করছি কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো।